সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলের ঝাঁকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলকে। কি মনে হয়, ইরানের কি এই হামলা অব্যাহত রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। আবারও সৌদি, বাহরাইন, কাতার, কুয়েতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর বিস্তারিত জানিয়ে দিব। অপারেশন টু প্রমিস 40তম ধাপে ইসরায়েলে ইরান এবং হিজবুল্লাহর যৌথ হামলা। এদিকে যুক্তরাষ্ট্রে ড্রোন হামলার পরিকল্পনা করেছে ইরান, এফবিআইয়ের সতর্কবার্তা। ইরানের সরকার পতন হচ্ছে না, হার মেনে নিয়েছে ইসরায়েল, রয়টার্সের প্রতিবেদন। আরো জানিয়ে দিব, ইরানের পর আমেরিকার জন্য বড় বিপদে পড়ছেন। দুবাইকে যে কারণে চুরমার করেছে ইরান। ইসরায়েলের সাইরেনের পর সাইরেন, প্রতিটি ইরানি উৎক্ষেপণ ৮০টি স্থানে আঘাতের সমান ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের ৮০টি মাথার ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে এবার ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আবারও সৌদি, বাহরাইন, কাতার, কুয়েতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এবার পার্শ্ববর্তী দেশগুলোতে একযোগে বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে চালানো এই হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিক এক নজিরবিহীন সংকটের মুখে ফেলে দিয়েছে। এর জের ধরে আবারও সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত লক্ষ্য করে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীরা জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ৩টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ৩টি মিসাইল সহ সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। হামলার মুখে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সাধারণ মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই সময় দেশটির রাজধানী জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছিল বলে জানা গিয়েছে। একই সময় উপসাগরীয় দেশ কাতারের ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং বেশ কিছু ড্রোন ছুড়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ৯টির মিসাইল মধ্যে ৮টি আকাশে ধ্বংস করা হয়েছে এবং একটি জনশূন্য স্থানে পড়েছে। অপারেশন টু প্রমিস ৪০তম ধাপে ইসরায়েল, ইরান এবং হিজবুল্লাহর যৌথ হামলা। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্মানিতভাবে অপারেশন টু প্রমিস ৪-এর ৪০তম পর্যায়ের জোরালো হামলা শুরু করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার আইআরজিসি। আচ্ছা, ভোরের বিশেষ বিবৃতিতে আইআরজিসি জানায়, ইয়া আমির আল মুমিনিন কন্ডেম ব্যবহার করে ওই বিশাল সামরিক অভিযান শুরু করা হয়েছে। এই দফায় তেল আবিব, আল কুদস এবং হাইফা সহ ইসরায়েলের ৫০টির বেশি লক্ষ্যবস্তু এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে কদর, এমদাদ, খাইবার শেখান, ফাত্তা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিশেষ করে জর্ডানের আল আজরাক এবং সৌদি আরবের আল খারাজ বিমান ঘাঁটিকে ওই হামলায় আওতায় আনা হয়েছে বলে জানা গিয়েছে। বিবৃতিতে আইআরজিসি প্রথমবারের মতো স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এই অভিযানে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সরাসরি সম্মানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। একই সময় হিজবুল্লাহর পক্ষ থেকে অপারেশন ডিভোট স্ট্র শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। তারা উত্তর ইসরায়েলের লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। বিশেষ করে জর্ডানের আল আজরাক এবং সৌদি আরবের আল খারাজ বিমান ঘাঁটিকে ওই হামলার আওতা আনা হয়েছে বলে জানা গিয়েছে। বিবৃতিতে আইআরজিসি প্রথমবারের মতো স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এই অভিযান লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সরাসরি সম্মানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। একই সময় হিজবুল্লাহর পক্ষ থেকে অপারেশন ডিভোট স্ট্র শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। তারা উত্তর ইসরায়েল লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো গত ২৪ ঘন্টা ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। পরিস্থিতি ভয়াবহতা অধিকৃত অঞ্চলের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে সাইরেন এবং বাংকারে আশ্রয় দিন কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার পরিকল্পনা করছে ইরান, এফবিআইয়ের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইরান ড্রোন হামলার পরিকল্পনা করছে এমন আশঙ্কা মার্কিন তদন্ত এফবিআইয়ের। শীর্ষস্থানে মার্কিন সংবাদপত্রগুলো ওই গোয়েন্দা বার্তার বরাদ্দে প্রতিবেদন প্রকাশ করেছে। সীমান্তবর্তী জলসীমা অবস্থান্ত জাহাজ থেকে ওই হামলা হতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দারা। ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে ড্রোন হামলা চালাতে পারে তেহরান। ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া এফবিআই এর সতর্কবার্তা ওই আশঙ্কার কথা
জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যে বলা হয়, মার্কিন উপকূলে অবস্থান্ত কোনো অপরিচিত জাহাজ থেকে ড্রোন ব্যবহার করে অজানা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তেহরান। গোয়েন্দাদের ধারণা করছেন হামলার প্রয়োজনীয় সরঞ্জাম অনেক আগে থেকে সেখানে মজুত করা হয়েছে। এবিএন নিউজের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওই সতর্কতা জারি করা হয়, যা এখন জনসম্মুখে আসায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ। সবাই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা ইরানের শক্তিশালী নেটওয়ার্ক এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে। অন্যদিকে মেক্সিকোর মাদক চক্রগুলোর ড্রোন ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায় মার্কিন সীমান্ত এবং সেনাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান সমর্থিত হামলা নিয়ে উদ্বেগ নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সম্ভবত ওই হামলা মোকাবেলায় জরুরি সেনা দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে নিশ্চিত করেছেন। ইরানের সরকারের পতন হচ্ছে না, হার মেনে নিয়েছে ইসরায়েল। ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারের সামরিক শক্তির জোরে উৎখাত করা সম্ভব এমন দৃঢ় অবস্থান থেকে এবার পিছু হটতে শুরু করেছে ইসরায়েল। যুদ্ধের মাধ্যমে দেশটিতে সরকার পরিবর্তন যে লক্ষ্য তেল আবিব এবং ওয়াশিংটন নির্ধারণ করেছিল, বাস্তবে তার প্রতিফলন না ঘটায় পদ্মার আড়ালে নিজেদের অসাধ্য স্বীকার করে নিচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকার একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, চলমান ভয়াবহ বোমাবর্ষণের মধ্যেও ইরানে কোনো ধরনের গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পরও দেশটির অভ্যন্তরীণ সমীকরণ পাল্টায়নি। হামলা শুরু থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, এই সামরিক পদক্ষেপ ইরানের জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার পরিবেশ তৈরি হবে। তবে গত মঙ্গলবার দেওয়া বিবৃতি তার কণ্ঠস্বর নরম হতে দেখা গিয়েছে। তিনি এখন বলছেন, ইসরায়েলের কাছে কেবল সহায়তা করা, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানি জনগণ। বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর এই পরিবর্তিত বক্তব্য আসলে ইরানের নিকট ভবিষ্যতে কোনো অভ্যুত্থান না হওয়ার বাস্তবতার বহিঃপ্রকাশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়েছেন। তবে ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে ওয়াশিংটন এখনো সংঘাত থামানোর মতো চূড়ান্ত কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আশা করেছিল যে হামলার ফলে সৃষ্ট অস্থিরতায় সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে, কিন্তু অর্থনৈতিক সংকট সত্ত্বেও জাতীয় ক্রান্তি লগ্নে ইরানিরা বর্তমান শাসকদের পক্ষে অবস্থান নিচ্ছেন। ফলে সামরিক সাফল্য সত্ত্বেও রাজনৈতিক লক্ষ্য অর্জনে ইসরায়েল এখনো খেই হারিয়ে ফেলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নেতৃত্ব এবং বৈশ্বিক জ্বালানির নিরাপত্তা বিবেচনা করে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের চেয়ে প্রস্থানের পথ খুঁজতেই বেশি আগ্রহী। ইরানের পর আমেরিকার জন্য বড় বিপদ এবার চীন। বর্তমানে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীকে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসেবে বিবেচনা করা হলে প্রতিরক্ষা বিশ্লেষক রুবেন এফ জনসন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তার মধ্যে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তাইওয়ান প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং এটি বিশ্ব প্রযুক্তির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 2026 সালের মার্চ মাসে এসে দেখা গিয়েছে, হরমুজ প্রণালীর সংকটের চেয়ে তাইওয়ানে চীনের সম্ভাব্য অবরোধ বিশ্ব অর্থনীতির জন্য অনেক বিধ্বংসী হতে পারে। বিশেষ করে অপারেশন এপিক ফিউরির দ্বিতীয় সপ্তাহে এসে ওই সংখ্যা আরো ঘনীভূত হয়েছে। ফলে মার্কিন প্রশাসনের সামনে ভয়াবহ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পরিসংখ্যান অনুযায়ী যদি চীন তাইওয়ানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দেয়, তবে একই বছর বিশ্ব অর্থনীতির প্রায় 10.6 ট্রিলিয়ন ডলারের ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিপুল অঙ্কের অর্থ বিশ্ব জিডিপির প্রায় 9.6% সমান, যা যে কোনো বড় ধরনের মন্দার চেয়ে ভয়াবহ। তাইওয়ান প্রণালী দিয়ে বর্তমানে বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 20% পরিচালিত হয়। ফলে ওই পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে কেবল এশিয়ায় নয়, বরং আমেরিকা এবং ইউরোপের বাজারগুলোতে পণ্যের হাহাকার শুরু হবে এবং সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। ওই সংকটের মূলে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ শিল্পে তাইওয়ানের একক আধিপত্য। বর্তমান বিশ্বের প্রায় 90% উন্নত মাইক্রোচিপ তৈরি হয় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানায়। দুবাইকে যে কারণে চোরমার করছে ইরান। দীর্ঘ কয়েক দশকের স্থিতিশীলতা এবং আভিজাত্যের মোড়ক ছাপিয়ে দুবাই এখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ এখন আর কেবল নির্দিষ্ট সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা আশ্রয় পড়ছে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 1700 ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আমিরাতের আকাশ সীমা লক্ষ্য করে ছোড়া হয়েছে। যদিও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই বেশিরভাগই প্রতিহত করা হয়েছে, তবু আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষ এবং কিছু সরাসরি আঘাতে দুবাইয়ের জনবহুল এলাকায় সাধারণ মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে ইরান দুবাইকে লক্ষ্যবস্তু করে পেছনে সামরিক কৌশলের চেয়ে মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে। দুবাই ধরা হয় পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার প্রতীক এবং বিশ্ব আইনের অন্যতম কেন্দ্র। বিশেষজ্ঞরা বলেছেন, দুবাইয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে গোটা বিশ্বের বাণিজ্যিক আত্মবিশ্বাসে ফাটল ধরানো। ইরান যদিও দাবি করেছে তাদের ওই হামলা মূলত আমিরাতে থাকা
মার্কিন সামরিক ঘাঁটি এবং উপস্থিতির বিরুদ্ধে। তবে ভৌগোলিক অবস্থান এবং 100 কিলোমিটার দূরত্বকে দুবাইকে ইরানের জন্য একটি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েলের সাইরেনের পর সাইরেন, প্রতিটি ইরানি উৎক্ষেপণ ৮০টি স্থানে আঘাতের সমান ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। ইরানের খাতামুল আম্বিয়া আলাইহিস সালাম ঘাঁটির মুখপাত্র বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর হামলাগুলো এমন সুচারু বা চৌকস কৌশলে পরিচালনা করা হচ্ছে যেন ইরানি প্রত্যেকটি শুটিং বা উৎক্ষেপণ ৮০টি বিভিন্ন স্থানে আঘাত হানার সমান পর্যায়ে ধ্বংস ঘটাচ্ছে। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বার্তা বিভাগের বরাত দিয়ে পাস্টুরে জানিয়েছে, খাতামুল আম্বিয়া সামরিক ঘাঁটির মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, ইরানে সুপরিকল্পিত পর্যায়ক্রমী পদক্ষেপগুলোর ফলে শত্রুদের পর্যায়ক্রম বা শক্তিমত্তার মেকি বা মিথ্যা মুখোশ খসে পড়েছে। কর্নেল ইব্রাহিম জুলফিকারি বলেছেন, পশ্চিমা এশীয় অঞ্চলে ওই অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলের দখলে থাকা অঞ্চলগুলোতে ইরানের কৌশলী যুদ্ধপ্রাপ্ত হামলাগুলো ফলে একের পর এক সাইরেন তথা বিপদ সংকেতের ঘন্টা বেজেই চলছে। কর্নেল জুলফিকারি আরো বলেছেন, প্রত্যেক ঘন্টা প্রত্যেক মিনিটে আমাদের সশস্ত্র বাহিনী ইচ্ছা করা মাত্র ইরানির মারণাস্ত্রগুলো ক্ষেপণাস্ত্র ড্রোন এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলের দখলে থাকা অঞ্চলগুলোতে নিক্ষেপ করতে পারছে। ইরানের সশস্ত্র বাহিনী ইউনিটগুলো অত্যন্ত সুপরিকল্পিত পরিকল্পনা মাফিক নির্ভুল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন সেনাদের উপর আঘাত হানার জন্য উৎপত্তি রয়েছে। ইরানের ৮০ মাত্রার ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল। সাম্প্রতিক সামরিক প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল হামলা এখন ব্যাপকভাবে ক্লাস্টারে মিউটেশন গুচ্ছভাবে ব্যবহার করছে, ফলে সাধারণ ক্ষেপণাস্ত্র পেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছে ওই মারণাস্ত্র। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে চালানো প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র হামলার অর্ধেকে ছিল এক ক্লাস্টার ওয়ারহেড সমৃদ্ধ। গত বছর জুন মাসে সংগঠিত স্বল্পস্থায়ী যুদ্ধের তুলনায় এবার সংঘর্ষে এই ধরনের মারণাস্ত্রের ব্যবহার আশঙ্কা হারে বৃদ্ধি পেয়েছে, যা আধুনিক যুদ্ধকৌশলের এক বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। একটি সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তু আঘাত হানে, সেখানে ক্লাস্টার বোমা আকাশেই ফেটে গিয়ে কয়েক ডজন ছোট ছোট বোমা বা সাবমিউটেশন চারদিকে ছড়ে পড়ে। এতে ছোট বোমাগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় বিভিন্ন বিশাল এলাকা যে বৃষ্টির মতো আশ্রে পড়ে। ইরানের খোসমোর ৪, সেজিল ২ ও ইমাদ এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো বর্তমানে প্রায় ৫০ থেকে ৮০টা পর্যন্ত বোমা বহন করতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো একমাত্র হামলার মাধ্যমে বিশাল অঞ্চলের সামরিক বা বেসামরিক অবকাঠামো অচল করে দেওয়া।